ভারতবর্ষ ঘুরে ঘুরে দেশবাসীর এই নিদারুণ দুঃখ যতই তার নজরে পড়েছে, ততই তার হৃদয় কেঁদে উঠেছে। হৃদয়ের সেই বেদনা যে কত গভীর, তার সামান্য আভাস পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাক্কালে তার গুরুভ্রাতা স্বামী তুরীয়ানন্দকে তিনি যা বলেছিলেন তা থেকে। স্বামী তুরীয়ানন্দ পরবর্তীকালে বলেছিলেন, স্বামীজি বললেন, হরি ভাই, দেখছি আমার হৃদয়টা খুব বেড়ে গেছে, অপরের জন্য ভাবতে শিখেছি, বিশ্বাস করো খুব তীব্রভাবে এটা অনুভব করছি। বলবার পরেই তার দু চোখে অশ্রু ঝরে পড়ল। তার মুখে এই করুণামাখা কথা যখন শুনলাম, তার এই মহান বেদনার রূপ যখন চোখে পড়ল, তখন আমার ভেতরটায় যে কি হচ্ছিল একবার কল্পনা করো দেখি। ভাবলাম এ তো বুদ্ধদেবেরই ভাষা, এ তো বুদ্ধেরই হৃদয়। পরিষ্কার দেখলাম মানব জাতির সমুদয় দুঃখ কষ্ট এসে তার হৃদয় বিদীর্ণ করে দিচ্ছিল। এই সমবেদনায় তার বুক ফেটে যেত, চোখ দিয়ে রক্ত অশ্রু ঝরে পড়ত। তোমরা কি ভাবছ, এই রক্ত অশ্রুপাত বিফল হয়েছে? দেশের জন্য খরিত সে অশ্রুর প্রতিটি বিন্দু থেকে, তার অমিত শক্তি মর্মের প্রতিটি অগ্নিময়ী বাণী থেকে দলে দলে মহাবীরেরা সব জন্ম লাভ করবে। তাদের চিন্তা ও কার্যে গোটা জগৎটা কেঁপে উঠবে।